আমরা সরাসরি নজর রাখবো 21শে জুলাইয়ের মঞ্চে সভাস্থল ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার মঞ্চে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা মানব সেবায় বিশ্বাস করি, আমরা ধর্ম বাড়িতে করি, আমরা মসজিদ, মন্দির, গুরুদ্বারায়, বাড়িতে, পুজোস্থানে, ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। কিন্তু আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। যারা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছেন, তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। 21শে জুলাই 2021 সালে যেদিনকে হয়েছিল, আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরো বেশি করে কাজ করতে বদ্ধপরিকর। তার এক বছর পরে 21শে জুলাই 2022 সালে 21শে জুলাই যেদিন হয়েছিল, তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত, দুষ্ট আচরণ, কেন এই দ্বিচারিতা? আমাদের শপথ নিতে হবে। এবার তো আমরা 29টা আসনে জিতেছি, আর 3টে আসন, একদিকে বালুরঘাট, একদিকে বিষ্ণুপুর, আর একদিকে পুরুলিয়া, 15-16 হাজারের ব্যবধানের নিচে আমরা 3টে আসন হেরেছি। আর রাজ্যসভায় আমাদের 13 জন সাংসদ আছে। তাহলে কত হলো? লোকসভায় 29 আর রাজ্যসভায় 13, 29 আর 13 42। আপনারা গর্বিত হবেন শুনলে, গর্ব অনুভব করবেন। রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের 3য় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস। যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করব, জেলে ঢুকিয়ে দেবো, হাওয়া করে দেবো, সাফ করে দেবো, তারা আজকে নিজেরাই সাফ।